আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? আপনি কি ভাবছেন এত লিডার সফল হচ্ছে কিন্তু আপনি সফল হতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশিম পলাশ, মোটিভেশন স্পিকার এবং প্রফেশনাল নেটওয়ার্কার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব নতুনদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার জন্য গুরুত্বপূর্ণ 10টি টিপস। নতুনদের জন্য 10টি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক মার্কেটিং টিপস যা আপনার সাফল্যের রাস্তা তৈরি করবে। নেটওয়ার্ক মার্কেটিং হলো এমন একটি বিজনেস যা আপনি মানুষের সাথে সংযোগ তৈরি করে আপনি ইনকাম করতে পারেন। এটি শুধু প্রোডাক্ট বিক্রির বিজনেস না, এটি একটি পিপল বিজনেস। 2025 সালে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অনেক দ্রুত গতিতে বাড়ছে। আজকে যদি আপনি সঠিকভাবে শুরু করতে পারেন, আগামী কয়েক বছরের মধ্যে আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক বড় সফলতা অর্জন করতে পারবেন। একটা রিয়েল স্টোরি আপনার সাথে শেয়ার করি। আসিফ কয়েক মাস ধরে নেটওয়ার্ক মার্কেটিং করছে। সে প্রতিদিন তার বিজনেস নিয়ে অনেককে অফার করছে, কিন্তু কেউ তার বিজনেসে জয়েন করছে না, যার ফলে তার বিজনেস গ্রোথ হচ্ছে না এবং তার ইনকামটাও বাড়ছে না। ফলে আসিফ অনেক হতাশ। সমস্যাটা কি? সে ভুল প্ল্যাটফর্মে ভুল কৌশলে কাজ করছে। আজকের এই ভিডিওতে আমি নতুনদের জন্য সঠিক 10টা টিপস শেয়ার করব, যা আপনাকে নতুনদের জন্য 10টি গুরুত্বপূর্ণ টিপসের প্রথম টিপসটি হচ্ছে সঠিক কোম্পানি নির্বাচন। সব নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ভালো না। কিছু কোম্পানি আছে স্ক্যাম কোম্পানি, যা মানুষের টাকা নিয়ে পালিয়ে যাবে। কোম্পানি বাছাই করার সময় 3টা জিনিস দেখবেন: কোম্পানির বয়স, প্রোডাক্টের চাহিদা এবং প্ল্যানটা সাস্টেইনেবল কিনা। এই 3টি বিষয় দেখে যদি আপনি কোম্পানি বাছাই করতে পারেন, তাহলে আপনি সেই কোম্পানিতে আপনার লম্বা ক্যারিয়ার এবং অনেক বড় সফলতা আপনি অর্জন করতে পারবেন। কোম্পানির বয়স বাছাইয়ের ক্ষেত্রে কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছেন, ম্যানেজমেন্ট নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতা আছে কিনা, তাদের যদি প্র্যাকটিক্যাল লেভেলের অভিজ্ঞতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই কোম্পানিকে প্রায়োরিটি দিতে পারেন। প্রোডাক্টের চাহিদা, যেই প্রোডাক্ট কোম্পানি বিজনেস করছেন ওই প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজনীয় কিনা। একটা প্রশ্ন নিজের কাছে রাখবেন, এই প্রোডাক্টগুলো যদি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি না হয়ে ট্র্যাডিশনাল কোম্পানির হতো, তাহলেও আপনি ওই দামে কিনতেন কিনা। আপনার ব্রেইন যদি আপনাকে জবাব দেয় হ্যাঁ, তাহলে কোম্পানিটি আপনার জন্য ঠিক আছে। তৃতীয়টি হচ্ছে সাস্টেইনেবল কিনা। আপনি যে প্ল্যানটা দেখছেন, যেই কোম্পানি আপনাকে প্ল্যানটা অফার করছে, সেই কোম্পানির প্ল্যানটা সাস্টেইনেবল কিনা, পে আউট সিস্টেমগুলো ঠিক আছে কিনা, সময় মতো কমিশন দিতে পারবে কিনা, একটা সময় যখন বড় টিম হবে তখন কোম্পানি সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারবে কিনা, সার্ভিস মেইনটেইন করতে পারবে কিনা, প্রোডাক্টের যোগান ঠিক রাখতে পারবে কিনা এবং ওভার পে আউট হওয়ার কোনো চান্সেস আছে কিনা ফিউচারে। এই বিষয়গুলো আপনাকে সিদ্ধান্ত নেওয়ার শুরুতেই আপনাকে স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। বিষয়গুলোর জবাব যদি হ্যাঁ হয়, তাহলেই আপনি ওই কোম্পানিতে সিদ্ধান্ত নেওয়াটা যুক্তিযুক্ত হবে, যেখানে আপনার অনেক বড় ক্যারিয়ার অপেক্ষা করছে। তার পাশাপাশি আপনাকে দেখতে হবে যে প্ল্যানটা লিগ্যাল কিনা। লিগ্যাল বলতে আমি যে বিষয়টা বোঝাচ্ছি, অর্থাৎ সংশ্লিষ্ট স্থানীয় গভর্নমেন্টের যেই দেশের কোম্পানি, সেই দেশের এবং আপনি যেখানে বিজনেস করছেন আপনার রাষ্ট্রের নেটওয়ার্ক মার্কেটিং এর যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী লিগ্যাল আপনার সিস্টেম আপনাকে অফার করছে কিনা। যদি ইলিগ্যাল হয়, তাহলে আপনিও বিপদে পড়বেন, আপনার কোম্পানিও বিপদে পড়বে। আপনি এমন কোনো কোম্পানিতে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিনা যেটা ফিউচারে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। সো খুবই কেয়ারফুলির সাথে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার প্ল্যানটা লিগ্যাল কিনা এবং সাস্টেইনেবল কিনা। দ্বিতীয় যে পয়েন্টের উপর আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে গভীর জ্ঞান রাখুন। আপনার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ নলেজ ডেভেলপমেন্ট করতে হবে। প্রোডাক্টগুলো আপনাকে নিজেকে ব্যবহার করতে হবে এবং সেই প্রোডাক্টের রিভিউ আপনাকে দিতে হবে। ভালো প্রোডাক্ট, ভালো রিভিউ, ভালো প্রোডাক্ট নলেজ আপনাকে বিজনেসের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। প্রোডাক্ট সম্পর্কে আপনাকে সঠিক তথ্য আপনার কাছে রাখতে হবে।
কারণ আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য আপনার কাছে রাখতে না পারেন, তার মানে আপনি কাস্টমারকে সঠিক তথ্য দিতে পারবেন না। সঠিক তথ্য যদি আপনার কাছে না থাকে, প্রোডাক্ট সম্পর্কে আপনার বিশ্বাসটা নড়বড়ে থাকবে। নড়বড়ে বিশ্বাস নিয়ে কখনোই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি বড় সফলতা অর্জন করতে পারবেন না। এখানে অন্যতম শর্ত হলো প্রোডাক্ট নিজে ব্যবহার করা, প্রোডাক্টের ভালো রিভিউ নেওয়া এবং প্রোডাক্টের তথ্য সম্পূর্ণরূপে 100% নিজের মধ্যে রাখা, আস্থা তৈরি করা, বিশ্বাস তৈরি করা। তাহলেই আপনার বিজনেসটাকে আপনি সামনে নিতে পারবেন। মনে রাখবেন, যেই প্রোডাক্টের প্রতি আপনার বিশ্বাস নেই, সেই প্রোডাক্টের প্রতি কাস্টমারেরও কখনোই বিশ্বাস আসবে না। প্রথমত আপনার বিশ্বাসটা অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলেই কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা ক্রয় করবে। 3 নাম্বার যে পয়েন্টটি, সেটি হচ্ছে সঠিক প্রশিক্ষণ নিন এবং সফল লিডারদের গাইডলাইন অনুসরণ করুন। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ নিতে হবে এবং সফল লিডারদের সাথে আপনার থাকতে হবে, মিশতে হবে, তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে, তাদের গাইডলাইনগুলো ফলো রাখতে হবে, সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। আপনি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই নিজেকে সবসময় আপডেট রাখতে পারবেন। তাহলে এমন একটি কোম্পানি বাছাই করতে হবে যেই কোম্পানির এডুকেশন সিস্টেম আছে এবং আপডেট এডুকেশন সিস্টেমের মাধ্যমে আপনি নিজে ডেভেলপমেন্ট হতে পারবেন, পাশাপাশি আপনার টিমকেও ডেভেলপমেন্ট করতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোম্পানিতে প্রোডাক্ট, সিস্টেম এবং কোম্পানির সকল কিছুর পাশাপাশি এডুকেশন সিস্টেম ব্যতিরেকে একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কখনোই বড় পরিসরে বিজনেস করতে পারবে না। যে কোম্পানি বড় পরিসরে বিজনেস করতে পারবে না, সেই কোম্পানিতে আপনি যদি সিদ্ধান্ত নিতে যান, তাহলে সেটি হবে হাটে হাঁড়ি ভাঙার মতো, অর্থাৎ আপনিও বড় কিছু করতে পারবেন না। বড় সফলতার জন্য নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে, এডুকেশন সিস্টেমের কোনো বিকল্প নেই। আপনি নিজে শিখতে হবে, আপনার টিমকে শেখাতে হবে। আর সেখানে যদি এডুকেশন সিস্টেমের অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে আপনি নিজে কি শিখবেন, আপনার টিমকে কি শিখাবেন। শুধুমাত্র পণ্য দিয়ে বিজনেস হবে না, পণ্যের পাশাপাশি, রাইট পণ্যের পাশাপাশি আপনার এডুকেশন সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কর্মী বাহিনীকে যদি প্রশিক্ষণ প্রদান করা না হয়, তাহলে আপনি যত কর্মীকেই জয়েন করান না কেন, আপনার টিমে যত লোকই আসুক না কেন, আপনার টিম কখনো মাল্টিপ্লাই হবে না, ডুপ্লিকেশন হবে না। রাইট ওয়েতে যদি ডুপ্লিকেশন না হয়, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি কখনোই বড় ইনকাম এবং বড় সফলতায় যেতে পারবেন না। সো আপনাকে প্রশিক্ষণ এবং সঠিক গাইডলাইন আছে কিনা সেই বিষয়টাও আপনাকে নজরে নিয়ে আসতে হবে, স্ট্রংলি সেটার উপর ফোকাস করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ সবসময় নিজেকে আপডেট রাখা এবং সঠিক প্রশিক্ষণ গ্রহণ না করলে আপনার সফলতাটা অনেক কঠিন হয়ে যাবে। নতুনদের জন্য 4 নম্বর যে পয়েন্টটি, সেটি নিজের হোয়াইকে নির্ধারণ করুন। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। আপনি কেন এই বিজনেসটা করবেন, যদি আপনার কাছে আপনার হোয়াইটা ক্লিয়ার না থাকে, তাহলে আপনি বিজনেসে খুব বেশি দূর যেতে পারবেন না। কারণ আমরা কোনো কাজ করার পেছনে স্পেসিফিক যদি আমাদের কাছে রিজন ক্লিয়ার না থাকে, তাহলে সেই কাজের সফলতাটা প্রাপ্তির ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় বা অনেক আপনার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আপনার কাছে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতাটা তত দ্রুত আসবে যত বেশি স্পষ্ট আপনার কাছে আপনার হোয়াইটা ক্লিয়ার থাকবে। এই জন্য হোয়াইটা আপনার নির্ধারণ করতে হবে এবং সেটা স্পেসিফিক হইতে হবে। আপনাকে আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে, স্পষ্ট করতে হবে, নির্দিষ্ট করতে হবে। আপনার লক্ষ্য যদি স্থির না হয়, নির্দিষ্ট না হয়, কেন আপনি এই ব্যবসাটা শুরু করেছেন, এটা যদি আপনি স্পষ্ট না জানেন, তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে হাল ছেড়ে দিবেন। নেটওয়ার্ক মার্কেটিং অত্যন্ত চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি বড় স্বপ্নকে আপনি খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন। এত চমৎকার প্ল্যাটফর্ম থেকেও আপনি হাল ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আপনার লক্ষ্যটা স্পষ্ট না। আপনি লক্ষ্য যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, তাহলে অল্পতেই আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থতার কাতারে গিয়ে আপনার নামটা দেখতে পাবেন। পঞ্চম যে পয়েন্টটি, নেটওয়ার্ক তৈরি করুন এবং মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে পিপল বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে মানুষের বিজনেস। মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারলেই এই বিজনেসে তড়িৎ সফলতা আপনার চলে আসবে। বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং একটি রিলেশনশিপ বিজনেস। সঠিকভাবে মানুষের সাথে রিলেশন তৈরি করা এবং মানুষের বিশ্বাস অর্জন করা হচ্ছে
এই ব্যবসায়ের মূল মন্ত্র। এই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনার বিজনেস বড় হবে, সামনে আগাবে এবং সফলতা আপনার হাতে ধরা দিবে। ষষ্ঠ যে পয়েন্টটি সেটি হচ্ছে কিউ কিউ ফর্মুলা, কোয়ালিটি, কোয়ান্টিটি, কুইকনেস। দ্রুত সফলতার জন্য আপনি কিউ কিউ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন বা ফলো করতে পারেন। কোয়ালিটি প্রসপেক্ট, যোগ্য ব্যক্তিদেরকে খুঁজে বের করুন আপনার এই বিজনেসের জন্য। যোগ্য ব্যক্তি যদি আপনার বিজনেসে আসে, সফল ব্যক্তি যদি আপনার বিজনেসে আসে, শিক্ষিত ব্যক্তি যদি আপনার বিজনেসে আসে, স্মার্ট ব্যক্তি যদি আপনার বিজনেসে আসে, তাহলে আপনি খুব দ্রুত সফলতা অর্জন করবেন। কোয়ান্টিটি অফ লিডস, বেশি মানুষের কাছে পৌঁছান। আপনি যদি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারেন তাহলে আপনার সফলতা খুব দ্রুত আসবে। বেশি মানুষ বলতে আমি যা বোঝাচ্ছি সেটি হচ্ছে প্রতিদিন আপনি ইনভাইটেশনের একটা হ্যাবিট তৈরি করেন। মিনিমাম 5 থেকে 10 জনের কাছে আপনি এই বিজনেসের দাওয়াতটা পৌঁছে দেন এবং এই কাজটাকে আপনি কন্টিনিউ করেন। মাস শেষে 150 থেকে 300 ব্যক্তির কাছে আপনার দাওয়াত পৌঁছানো মানে হচ্ছে বেশি সংখ্যক মানুষের কাছে দাওয়াত পৌঁছানো মানে হচ্ছে যে বেশি সংখ্যক মানুষ আপনার এই বিজনেসে ইনভলভমেন্ট হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। চান্স যখন বেড়ে যাবে সফলতাও তখন তড়িৎ গতিতে আপনার কাছে আসবে। কুইক অ্যাকশন, দ্রুত সিদ্ধান্ত নিন। সফল নেটওয়ার্কারদের লাইফ যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব যে তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করতেন এবং করেন। আপনাকেও খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কাউকে ইনভাইট করার ক্ষেত্রে কখনোই গড়িমসি করা যাবে না। প্ল্যান প্রেজেন্টেশনের ক্ষেত্রে গড়িমসি করা যাবে না। কাউকে ফলো আপ করার ক্ষেত্রে গড়িমসি করা যাবে না। কারো প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে গড়িমসি করা যাবে না। একটা প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে গড়িমসি করা যাবে না। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। মনে রাখবেন, আপনি আপনার টিমের ইঞ্জিন। আপনি যত দ্রুত সিদ্ধান্ত নেবেন, যত দ্রুত আপনি কোনো বিষয়কে বাস্তবায়ন করবেন, তত দ্রুত কোম্পানি, আপনার যে টিম আছে সেই টিমটা আপনাকে ফলো করবে। আপনার টিম তত দ্রুত চলবে যত দ্রুত আপনি চলবেন। এজন্য একটা কথা নেটওয়ার্ক মার্কেটিং এ প্রচলিত আছে, লিড বাই এক্সাম্পল। অর্থাৎ উদাহরণ হতে হবে আপনার টিমের কাছে। তাহলে আমরা যে তিনটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং কুইক অ্যাকশন, অর্থাৎ এই কিউ কিউ ফর্মুলা আপনাকে তড়িৎ সফলতার জন্য খুব দ্রুত সহযোগিতা করবে। 7 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে নিয়মিত প্রসপেক্টিং করুন এবং ফলো আপ করুন। নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতা নিয়মিত প্রসপেক্টিং এর উপর এবং ফলো আপ এর উপর ডিপেন্ড করে। প্রসপেক্টিং বলতে যে বিষয়টাকে বোঝাচ্ছি সেটি হচ্ছে আপনার গেস্ট লিস্ট থেকে কোন ব্যক্তিকে আপনি দাওয়াত দিবেন, অর্থাৎ তাদের কোয়ালিটি আইডেন্টিফাই করা, তাদেরকে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন, ইনভাইট কিভাবে করবেন, সকল বিষয়গুলোকে একসাথে প্রসপেক্টিং বলা হচ্ছে। এই প্রসপেক্টিং আপনাকে নিয়মিত করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে ফলো আপ করতে হবে। মনে রাখবেন, মানুষ প্রথমবারেই কিন্তু ইয়েস বলে না, কিন্তু নিয়মিত যদি আপনি ফলো আপ করেন তাহলে তার ব্যবসায় আসার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। এজন্য একজন নেটওয়ার্কারকে প্রতিদিন প্রসপেক্টিং এবং ফলো আপের একটা কর্মসূচি নির্ধারণ করে সেই নির্দিষ্ট কাজটা রিপিট ওয়াইজ আপনাকে করতে হবে। তাহলেই আপনার সফলতাটা আপনার কাছে খুব চমৎকারিত্বের সাথে চলে আসবে। অষ্টম যে পয়েন্টটি সেটি হচ্ছে টিম বিল্ডিং এ মনোযোগ দিন এবং লিডারশিপ স্কিল বাড়ান। নিয়মিত আপনার টিমের মধ্যে টিম মিটিং শুরু করে দিন। আপনি নতুন, কিন্তু আপনার টিমে আপনার যদি একজন ডিস্ট্রিবিউটর থাকে, দুজন ডিস্ট্রিবিউটর থাকে, তাহলে আপনি টিম মিটিং শুরু করে দিন। টিম মিটিং শুরু করার মাধ্যমে আপনার টিমে লিডারের ডুপ্লিকেশন হবে। নেটওয়ার্ক মার্কেটিং একা করার ব্যবসা না, এটি টিম ওয়ার্কের ব্যবসা। আর টিম ওয়ার্ক তখন তৈরি হবে যখন আপনি টিম মিটিং করবেন। টিম মিটিং এ আপনি আপনার করণীয় বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করেন, তাদেরকে বলার সুযোগ দিন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং এই মুহূর্তের করণীয় কি, গত সপ্তাহে কি করেছিলাম সেই রিপোর্টগুলো নেওয়া, পাশাপাশি কামিং সপ্তাহের জন্য কিছু আপনার টার্গেট সেট করা। এই বিষয়গুলো আপনার টিমে নতুন করে লিডার তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে।
কারণ এই বিজনেস একটি লিডারশিপ বিজনেস। এই বিজনেসে আপনি যত বেশি লিডার তৈরি করতে পারবেন, টিম যত বড় তৈরি করতে পারবেন, তত বড় ইনকাম এবং তত বড় সফলতা আপনার হাতে ধরা দিবে। যত বেশি বেশি আপনি টিম মিটিং করবেন, তত বেশি বেশি আপনার টিমে নতুন নতুন লিডার তৈরি হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। আর যত বেশি নতুন লিডার তৈরি হবে, তত দ্রুত আপনার সফলতা আসবে। 9 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে ধৈর্য ধরুন এবং কনসিস্টেন্ট থাকুন। নেটওয়ার্ক মার্কেটিং এমন কোনো প্ল্যাটফর্ম নয় যে রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন। হ্যাঁ, এখানে ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই আপনি ধনী হবেন। অন্য প্ল্যাটফর্মে যেটা 30 থেকে 40 বছর আসবে, এটা সেখানে 3 থেকে 4 বছর আসবে। তবে আপনাকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, বই পড়তে হবে, সকল লিডারদের সাথে কানেক্ট থাকতে হবে, কোম্পানির সিস্টেম ফলো করতে হবে, সিস্টেমের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। ধৈর্য ধরে আপনাকে অনুশীলন করতে হবে এভরিডে। আপনার যে করণীয় কাজগুলো, সেই করণীয় কাজগুলোর মাধ্যমেই আপনার সাকসেসটা নিশ্চিত করতে পারবেন। 10ম যে পয়েন্টটি, সেটি হচ্ছে সঠিক মাইন্ডসেট গড়ে তুলুন। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে রাইট কাইন্ড অফ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, টুল সেট এবং স্কিল সেট, এই বিষয়গুলো খুবই দরকার। এই বিষয়গুলো ছাড়া সফলতা আসবে না। সো গ্রোথ মাইন্ডসেট মানে হচ্ছে আপনার সামনে যত বাধাই আসুক, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, উন্নতি করার জন্য আপনাকে সময় বিনিয়োগ করতে হবে, পাশাপাশি আপনাকে শিখতে হবে। নিজেকে আপডেট রাখার জন্য নিয়মিত বই পড়বেন, কোনো প্রশিক্ষণ আপনি, অর্থাৎ কোম্পানিতে যে ইভেন্টগুলো হয়, বিজনেস সেমিনারগুলো হয়, যে প্রশিক্ষণগুলো হয়, আপনার স্কিল ডেভেলপমেন্ট যে ট্রেনিংগুলো হয়, একটা ট্রেনিংও আপনি মিস করবেন না এবং আপনার টিম সহ সেই প্রশিক্ষণগুলোতে আপনি অংশগ্রহণ করবেন। বন্ধুরা, অলরেডি আমরা 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি বোনাস পয়েন্ট দিব, মিস্টেকস টু অ্যাভয়েড। নতুনরা যে ভুলগুলো করে, নতুনরা এই ভুলগুলো থেকে নিজেদেরকে যদি পরিহার রাখতে পারে, বিরত রাখতে পারে, তাহলে তাদের খুব দ্রুত সফল হওয়ার চান্সেসটা আছে। এই ভুলগুলো কি? নতুনরা সাধারণত যে ভুলগুলো করে, যেমন বেশি আশা করে কিন্তু কম পরিশ্রম করে, এটি একটি সাধারণ ভুল। এই ভুলটা করা যাবে না। যেমন তারা রিক্রুটমেন্টের উপর বেশি ফোকাস করে, প্রোডাক্ট বিক্রি করে না, এই ভুলটাও করা যাবে না। নতুনরা আরো একটা ভুল করে, সেটা হচ্ছে সঠিক প্রশিক্ষণ নেয় না, প্রশিক্ষণে তাদের অনীহা আছে, এই ভুলটা করা যাবে না। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপডেট একটি বিজনেস সিস্টেম, যেখানে আপনাকে সব সময় আপনার ইনফরমেশনগুলো আপডেট রাখতে হবে। তাই সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই 10টি টিপস আপনি ফলো করলে আপনার সফলতা অনিবার্য। তবে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে রাতারাতি সফল হওয়ার কোনো প্ল্যাটফর্ম নয় নেটওয়ার্ক মার্কেটিং। এখানে ধৈর্য ধরতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয়। আপনি নতুন শুরু করতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অথবা আপনার কোনো টিম মেম্বার নতুন শুরু করতে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন, আপনার টিমের সাথে শেয়ার করুন। যত বেশি পরিমাণে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন, তত বেশি মানুষ সচেতন হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যে সফলতা চাচ্ছেন, সেই সফলতা আপনার পায়ে কদম বুঝিয়ে দিবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।